অন্য একটি আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। মহান আল্লাহ বলেন, ওগো নবী, আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, এই জন্য যে তুমি মানুষের কাছে কোরআনের বায়ান, কোরআনের আহকাম বর্ণনা করবে। মা নুযিলা ইলাইহিম, যা কিছু মানব জাতির কাছে অবতরণ করা হয়েছে এইগুলোকে তুমি মানুষের কাছে বিবৃতি দেবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় মানুষ সেগুলোকে নিয়ে ভাববে, চিন্তা করবে, সেগুলোকে নিয়ে মানুষ গবেষণার ভিতর দিয়ে পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় কোরআন পৃথিবীতে এসেছে শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং কোরআনের তেলাওয়াতটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু কোরআনের জীবন গড়াটা আবশ্যকীয় বিষয়। হাদিস শরীফে এসছে, মান ক্বরাআল কুরআনা মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু আশারু হাসানাত, যে ব্যক্তি কোরআন শরীফের একটি অক্ষর পড়বে ওই ব্যক্তি 10টি নেকির হকদার হবে। সুবহানাল্লাহ। বলে রাসূল বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, রাসূল বললেন আলিফ লাম মিমটাকে আমি একটি অক্ষর বলি না, ওয়ালাকিন আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন, আলিফ একটি অক্ষর, লাম আরেকটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। ফলে কেউ যদি কোরআন তেলাওয়াতের নিয়ত করে একবার পড়েন আলিফ লাম মিম, তিনি 30টি সওয়াবের হকদার হবেন। সম্মানিত ভাইরা, কোরআন তেলাওয়াত করা নফল, কিন্তু কোরআনকে সহি শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব। আবার বলছি, একজন মানুষ যদি কোরআনকে সহি শুদ্ধ পড়তে শিখতে চান, এটা তার জন্য ওয়াজিব। শেখা হওয়ার পরে ওটাকে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে সকাল সন্ধ্যায় সুযোগ সময় মতো তেলাওয়াত করা নফল, তেলাওয়াত করা ফরজ নয়। এক্সেপ্ট কেরাত ফর সালাত, নামাজের জন্য কেরাত পড়া ফরজ, কিন্তু নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। মনে থাকবে কথা। আবার বুঝুন, কোরআনটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। এখনো প্রচুর পরিমাণ মুসলমান রয়েছে, বলতে পারা যায় 90% মুসলমান কোরআনকে সহিভাবে পড়তে পারে না। রাগ করবেন না, আমি সত্যি বলছি। চ্যালেঞ্জ করলে প্রমাণ হবে, স্বাভাবিকভাবে সম্মান যাবে। যেটা বলছি ওটাই সত্য। 90% মুসলমান কোরআনকে সোজা করে পড়তে পারে না। এখন ধরে নিন এখানে একটা মাদ্রাসা স্থাপিত হয়েছে, সেখানে আমরা পড়তে দিচ্ছি শিশুদের, ছেলেদের, মেয়েদের। তো মনে হয় ছেলে মেয়েদের পড়া তো অবশ্যই দরকার, কিন্তু আমরা যারা ছেলে পিলে নই, বুড়ো পিলে, ভুল কেরাত পড়ে পড়ে নামাজ পড়ছি, ওদের আগে কোরআনটা শুদ্ধ করা আমাদের দরকার ছিল। যেহেতু আমাদের লাইফটা বিদায় নেওয়ার পথে বলতে পারা যায়, যদিও বিদায় যখন তখন নিতে হতে পারে, কিন্তু বয়স যখন হয়েছে বিদায়টা ঘনীভূত হয়েছে, এটা বুঝতে বাকি নাই। কথা বলেন। পরের কথা বলেছি যে নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল। এখন ধরে নেন একজন মানুষ নামাজের জন্য যতটুকু পড়লে কেরাতটার হক আদায় হয়, এতটুকু তিনি যে কোনো কারো সহযোগিতা নিয়ে সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে শিখেছেন। বাকি কোরআন শরীফের আর কোথাও তিনি পড়তে পারেন না। তাহলে কোরআন যদি তিনি না পড়তে পারেন, বিনিময়ে
একটি নফল ইবাদত থেকে বঞ্চিত হবেন এবং সওয়াব থেকে বঞ্চিত হবেন। তেলাওয়াত নফল, পক্ষান্তরে কোরআনের নির্দেশ মতো জীবন গড়া ফরজ। এখন যদি গোটা লাইফে কোনো ব্যক্তি কোরআন পড়তে না পারেন, কিন্তু নামাজের জন্য যতটুকু দরকার ততটুকু তিনি আয়ত্ত করে নামাজটা আদায় করেন, বাকি কোরআন শরীফ পড়তে পারেন না, ওই লোকটা কোরআন না পড়ার জন্য জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। বড় জোর বলতে পারা যায় লোকটা আল্লাহ জান্নাত নসিব করলে জান্নাতের দরজাটা তার নিম্নমানের হতে পারে, এটুকু বলা যেতে পারে, যেহেতু তার সওয়াবের পরিমাণ কম। কিন্তু যদি কোনো মুসলমান নারী পুরুষ সে কোন বয়সী দেখার দরকার নাই, শুধু হওয়া দরকার তার অ্যাডাল্ট, সে যদি সাবালেগ আর সাবালিগা হয়, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনের নির্দেশ মতো জীবন গড়া ফরজ। এখন কেউ কোরআন পড়তে পারে না ধরে নিয়ে বলছি ভাই তিনি কোরআন পড়তে পারেন না, কিন্তু এরকম ওয়াজের মজলিসে বসে কোরআনী জ্ঞান চর্চা করার বিনিময়ে তিনি কোরআনের নির্দেশ মতো জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি জাহান্নাম থেকে যেমন বাঁচবার যোগ্য, তেমন আল্লাহ পাকের জান্নাতে যাওয়ারও যোগ্যতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে একজন কোরআন পড়ল আর কোরআনের নফল ইবাদতের বিনিময়ে, নফল তেলাওয়াতের বিনিময়ে সওয়াব সঞ্চয় করলো, পক্ষান্তরে কোরআনের হুকুমকে কার্যকর করলো না, হারগিজ কোরআন পড়ার সওয়াবে ওকে জাহান্নাম থেকে রক্ষা করা যাবে না। কথা কিছু বোঝা যাচ্ছে? এখানে মজলিসে যে লোকগুলো আপাতত বসেছেন, আরো কিছু ভাই আসতে পারেন, তো আমার উঠবার আগে তো এর 60% কেন 20% লোক ছিল বলা যায়, এখন একটু বেড়েছে, পরে আর একটু বাড়তে পারে। জি, তো যে লোকগুলোই বসেছেন এই লোকগুলি কে কোরআন তেলাওয়াত করতে পারেন আর কে পারেন না আমি ওই বিচার করতে বসছি না, কিন্তু বাস্তবটা দেখে বাহ্যিকটা দেখে বলতে পারি আলহামদুলিল্লাহ এই মানুষগুলো কোরআনের আমলটাকে জীবনে কাজে লাগানোর চেষ্টায় আছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভুল বলেছি মনে হয়? হ্যাঁ, কিন্তু আপনি বলুন, আজকে মক্তবে কোরআন পড়ানো হবে, নাম দেওয়া হয়েছে দারুল হুদা কোরআনিয়া মাদ্রাসা। নাম শুনলে তো দাঁতে খিল লেগে যাবে, আমি নামটা এসে দেখে নিয়েছি। দারুল হুদা মানে হেদায়েতের ঘর। জি, এখন ধরে নিন ওখানে ওস্তাদ বসে হেদায়েত দিলেন, তো একটা হেদায়েত হলো কোরআন পড়ানো, এছাড়া বাকি হেদায়েত দিলেন ওস্তাদ, তাকে পাক নাপাকি উজু গোসল দৈনিক জীবনের দোয়া কালাম সুন্নত শরিয়াতের হুকুম আহকাম যতটা ওই শিশুদের জন্য দেয়া সম্ভব ততটাই দিলেন। তো সে 1 ঘন্টা একটা ওস্তাদের আন্ডারটেকিং, বাকি 23 ঘন্টা তার পরিবারে। ভালো করে বুঝে আমার কথার উত্তর দেন। 1 ঘন্টা মক্তবে এসে তার ওস্তাদের আন্ডারটেকিং, 23 ঘন্টা সে তার পরিবারের সদস্য। এই 23 ঘন্টার স্ট্যাটাসটা কি? যে পরিবারে চলছে কোরআন বিরোধী রোজগার, চাই সুদের মাধ্যমে হোক, মিথ্যার মাধ্যমে হোক, জুয়ার মাধ্যমে হোক, ফাঁকিবাজির মাধ্যমে হোক, হক নষ্টের মাধ্যমে হোক, কিংবা লটারির মাধ্যমে হোক, যে পরিবারটায় চলছে শরীয়ত বিরোধী রোজগার, প্রত্যেকটা কোরআন বিরোধী। নাম্বার 2, যে পরিবারটায় চলছে গান বাজনার আসর, যে গান জেনার মন্ত্র, যে বাজনা দাজ্জালের হাতিয়ার। আজকের তা নন মুসলিমের কথা বাদ দিলাম, প্রত্যেকটা মুসলমানের ছেলে বুড়ো মেয়ে মরদ সবার হাতে হাতে বললে অত্যুক্তি নয়। ইভেন লজ্জাস্কর কথা বলছি, যে বাজনা দাজ্জালের হাতিয়ার, দাজ্জাল গান বাজনার ভিতর দিয়ে যুব গোষ্ঠীকে তার ভক্ত অনুরক্ত বানাবে। সম্মানিত ভাইরা, আজকের অধিকাংশ মোবাইলগুলো খুলুন, রিংটনে বাজনা দিয়ে রিংটন, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি
ইভেন এক শ্রেণীর নির্লজ্জ মোল্লা মৌলবী হাফেজ সাহেব এদের রিংটনগুলোতেও বাজনা বাজছে ওই মোবাইল নিয়ে মসজিদে। তাহলে বাজনা একটা হারাম, এরপরে মসজিদে বাজছে ওটা ডবল হারাম, এরপরে নামাজের অবস্থাতেও বেজে উঠছে ওটা রিডবল হারাম। আজকের সেই মোবাইল হাতের মুঠোয় মুঠোয়, যেমন যুবকের তেমন যুবতীর। ও দারুল হুদা কোরআনিয়া মাদ্রাসায় কোরআন পড়ে শুদ্ধ করে কোরআন পড়তে শিখলো, এখানে কেরাত পড়ে পুরস্কার নিয়ে চলে গেল। কালকে ওর কাছে মোবাইলে গান চলছে, বাজনা চলছে, রিংটনে বাজনা চলছে। ও মোবাইলের মাধ্যমে যত হারাম সিরিয়াল আছে সব দেখছে। ওই মোবাইলটাকে ও নেকেড পিকচার দেখার জন্য ব্যবহার করছে, ওই মোবাইলটাকে ফ্রি ফায়ার আর পাবজির জন্য ব্যবহার করছে। এ দারুল হুদার নাম বজায় থাকবে না নামের কলঙ্ক? কথা বলতে হবে। এরা আমার এনে ভুল করেছে যাই বলেন, আমার যদি না আনতো এ কথা এদের শুনতে হতো না। আমায় বুঝিয়ে বলুন, দারুল হুদা মানে হেদায়েতের ঘর, আর সেই হেদায়েতের ঘরে বসে কোরআন শিখবে, আর ওস্তাদ তাকে যে টিপসগুলো দেবে সেগুলো শিখবে। 1 ঘন্টার মোকদ্দমা, আর 23 ঘন্টা সে যে কালচারে মিশছে, যে সোশ্যাল সমাজ ব্যবস্থার সঙ্গে মিশছে, যে পরিবারে মিশছে, সেখানে গান বাজনা, সুদ, মিথ্যাচারিতা। একটা মেয়ের জন্য ইসলাম বিরোধী ঠাঁট ভাঁট, তার হাতে পায়ে নেল পালিশ, তার ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ পরা, চুলটাকে বব ছাটনি ছাটা, যে পোশাকটা পরেছে সেটাই স্কিন টাচ, যে বোরকাটা পরছে সেটাও স্কিন টাচ, ভাই যে ওড়নাটা ব্যবহার করছে সেটাও মুখ খোলা। এরা কোরআনের ইজ্জত রক্ষা করছে না কোরআনের দাবিদার হয়ে এরা কোরআনকে কলঙ্কিত করছে? বিচার আপনাদের করা লাগবে। এরা কারা? এরা কারা? এদের তো দুটি গোষ্ঠী। যদি মেয়ে মহলে ধরি, এরা আমাদের বউ, এরা আমাদের মেয়ে, এরা আমাদের বোন, এরা আমাদের ভাগ্নি, এরা আমাদের ভাইজি, এই তো সম্পর্ক, কেউ তো পর না। যদি পুরুষ মহলে ধরি, এরা কারুর বাপ এবং কারুর ছেলে, কেউ বা ভাইপো, কেউ বা ভাগনা, যে কেউ বা মামাতো ভাই, কেউ বা ফুফুতো ভাই, এই তো সম্পর্ক। পরকে পরকে এবার বলুন, কোরআন পড়ে শুদ্ধ করে কোরআন পড়া শিখে নিলাম, আর কোরআনের চরিত্রের বিপরীত চরিত্র জীবনে অবলম্বন করলাম, কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলছেন না কেন? বলেন বলেন। কোরআনের অনেক ফজিলত আজকে এখানে শুনেছেন, আমি এক কথায় বুঝে গেছি। আমার উত্তরটা দেন। পুরো প্রতারণা চলছে আল্লাহর সঙ্গে, পুরো চিটিংবাজি করা চলছে। সম্মানিত ভাইরা, জি, আমি আমার এই আগের বক্তার মুখ থেকে একটা হাদিসের কথা টুক করে শুনলাম। জি, হাদিসের কথা শুনলাম, যদিও হাদিসটা কোরআন শিক্ষার ব্যাপারে বহুল প্রচলিত হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মান করাল কোরআন, যে লোকটা কোরআন তেলাওয়াত করবে, পরের শব্দটা রয়েছে ওয়ামিলা বিমা ফিহি, আর কোরআনে যা আছে সেটাকে আমল করবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার আব্বার মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে সূর্যটার যে টুপিটার জ্যোতি আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো জ্যোতিষ্ক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাই, হাদিসটাকে প্লেন বলে দিলাম, মূল্যায়ন করলাম না, তার গভীরতাটাকে বুঝলাম না। হাদিসে কিন্তু বলা নাই যে কোরআন পড়বে তার বাপ মার মাথায় নূরের টুপি উঠবে, নেভার, এ কথা হাদিসে বলা নাই। হাদিসে স্পষ্ট বলা রয়েছে যে কোরআন পড়বে এবং কোরআনের ভিতরকার আদেশগুলোর প্রতি আমল করবে এবং নিষেধগুলোকে বর্জন করবে, তার বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। এখন আমি যদি প্লেন বলে দিই, জি, তাহলে তো নিশ্চিত অপব্যাখ্যা, নিশ্চিত ভুল ব্যাখ্যা, নিশ্চিত একটা অপ্রকাশিত ব্যাখ্যা। কোরআন পড়তে হবে
কোরআন অনুযায়ী আমল করতে হবে, তবে তো তার বাপ মায়ের ওই মর্যাদা। কিন্তু আমার মেয়েরা, আমার ছেলেরা কোরআন পড়া শিখলো, আমল কোরআনের বিপরীতে, বাপ মা মর্যাদা পাবে না ওই ছেলে মেয়ের জন্য আসামি হবে? তাড়াতাড়ি বলেন, বলেন বলেন বলেন। না বলতে পারলে আমি বলে দেবো কি হবে। একদম এই কারা এখানে? আমার কথা বোঝাতে পারলাম বাবা? হ্যাঁ, তাহলে আমার বাচ্চাকে যেমন কোরআন পড়াতে হবে, আমাকে অতন্দ্র প্রহরীর মতো ওই বাচ্চাটাকে জীবন গড়ার জন্য পাহারাদারি করতে হবে, যে আমার বাচ্চাটা কোরআন বিরোধী স্ট্যাটাস, কোরআন বিরোধী স্টাইল সে জীবনে অবলম্বন করছে কিনা। যদি দেখি যে আমার বাচ্চা কোরআন পড়তে পারে কিন্তু তার লাইফ স্টাইলটা কোরআনের বিপরীতে, তার স্ট্যাটাসটা কোরআনের বিপরীতে, তার চালচলন, ঠাঁটভাঁট, তার ভাষা, তার পোশাক, তার পরিচ্ছদ সবগুলো কোরআনের বিপরীত পথে, ভাই ও শুধু আসামি হবে না, বরং ওর বাপ মাও ওর জন্য আসামি হবে। কি বুঝলেন? অনেকে প্লেন বলে দেয় যে একটা হাফেজ 10টা করে জাহান্নামের উপযুক্ত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু হাদিসের গভীরতার প্রতি লক্ষ্য করে না। হাদিস পাকে নবী বলেছেন, মান ক্বারাআল কোরআন, যে লোকটা কোরআনকে তেলাওয়াত করলো, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে কোট মেমোরি করলো, মুখস্থ করে নিল। এ পর্যন্ত প্রমাণ হলো যারা কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে কোরআনটাকে মুখস্থ করে নেয়, আমরা এদেরকে সমাজে হাফেজে কোরআন বলি। জি, কোরআন তার পরে, এই হাদিস তার পরের শব্দে বলেছে, জি, ফাস্তাযহারাহু, কোরআনকে মুখস্থ করলো, ওয়ামিলা বিমা ফিহি, এবং কোরআনের প্রতি আমল করলো। কোরআনের প্রতি আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং তাকে 10 জন এমন ব্যক্তির পক্ষে সুপারিশ করার অথরিটি আল্লাহ দান করবেন যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেখানে হাফেজে কোরআনকে কোরআন মুখস্থ করা লাগবে, আমলও করা লাগবে। এমনি এমনি নয় ভাই, এমনি এমনি নয়। তো আমি আপনাকে বুঝিয়ে আসছি, তাহলে আমার বাচ্চা কোরআন পড়ুক, এটা আমার চাহিদা। বিশেষত তার নামাজের কেরাত পড়া ফরজ। আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখানেই সহজ হয় তুমি নামাজের ভিতরে সেই অংশকে তেলাওয়াত করে ফরজ আদায় করো। তাহলে নামাজির জন্য শুদ্ধভাবে তারতিল সহ কোরআন শিক্ষা করা ফরজ। ভাই ও পর্যন্ত আদায় করতে পারলে আলহামদুলিল্লাহ, তার নামাজটা মাসআলাতান, শরিয়াতের হুকুমগত দিক দিয়ে নামাজটা আদায় হয়ে যাবে। কিন্তু বাবু, ইসলাম তো শুধু নামাজের জন্য আসেনি, ইসলাম শুধু নামাজের জন্য আসেনি। জি, ইসলাম ইজ দ্য ফুল কোড অফ লাইফ অফ হিউম্যানিটি। মানব জীবনের পূর্ণ জীবন ব্যবস্থাটাই হলো ইসলাম। আর সেই ইসলামের বিশ্ব ফিগারের সংবিধানটাই হলো আল কোরআন। সুবহানাল্লাহ। तमाम পৃথিবী জুড়ে ভাই কিয়ামত পর্যন্ত যত সমস্যার উদ্ভাবন হবে, কন্টেম করবে। কথা বলেন, ক্ষমতা আছে কারুর? আছে কারুর? আপনি ভারতবর্ষের কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি চলুন, আমার সঙ্গে যাবেন। আমি প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে নামাজ পড়ব, ফুটপাতে। গোটা ভারতের যারা মুসলিম বিরোধী অপশক্তি, তাদেরও একটা টু শব্দ করার অধিকার নাই। কি ভাবছেন আপনি? আরে বাবরি মসজিদ ভেঙেছে, সেটা একটি অশুভ কৌশল, কিন্তু ওই কৌশলটাও তৈরি করে দিয়েছে তথাকথিত এক শ্রেণীর নাদান মুসলমানেরাই। ও কৌশল ওদের হাতে তুলে দিয়েছে। তা না তো হারগিজ ক্ষমতা নাই।